বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়া ও আল্লাহ পাকের ইচ্ছায় ফ্যামিলির সকলকে নিয়ে ভালো আছি। তাই বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ফুল ভিডিওটি দেখবে, আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমার মেয়েদের স্কুল ড্রেসটা ভিজিয়ে রেখে দিব, আর এদিকে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি একে একে করে নিচ্ছি। শুক্রবার দিন একটু কাজ বেশি থাকে, তাই একে একে সকল কাজগুলো করে নিতে হয়। তারপর রান্নাবান্নাটা আমি বসিয়ে দিব। অলরেডি কিন্তু নাস্তাটা করা শেষ, সব ক্যামেরা আমরা নাস্তাটা সকলে করে নিয়েছি। এখন দুপুরের রান্নাটা করে নিব। দুপুরে রান্নাবান্নাটা করে বিকালের জন্য যা কিছু আয়োজন করি একেবারে সব গুছিয়ে রেখে দিব। তাই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি ভুনা করব। আর এখন আমি মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলাটায় কিন্তু আমি এই যে অনেক দিন আগে পিকনিক খেয়েছি, পিকনিকের মুরগির মাথা, তারপর কলজা গিল্লা যেগুলো থাকে এগুলো সব আমি এখন রান্না করে নিচ্ছি। আর এই মাছের ভুনাটা এখন করে নিব। মাছ ভুনা করার জন্য আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু নরম করে নিব। আর মাছের সাথে একটা টমেটো দিব, এটাও আমি ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব উপকরণগুলো দিয়ে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এই যে আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমি মাছ ভুনাটা নামিয়ে নিব। আমার তরকারিগুলো সব রান্না শেষ হয়ে গেছে। এখন আমি টেবিলের উপর সব কিছু সাজিয়ে নিয়েছি। এই যে আমার রান্না বান্না আজকের মতো এ পর্যন্ত। এখন আমি হাঁড়ি পাতিলগুলো একটু পরিষ্কার করে নিব। আর বিকালের জন্য এই যে একটু নাস্তা তৈরি করব, তার জন্য আমি ফ্রিজে রাখা ছিল তাল, আজকে তালের পিঠা বানিয়ে নিব। এজন্য আমি তালটা যখন বরফ ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি পরিমাণ মতো চালের গুঁড়া, আটা, চিনি, লবণ সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দিব। আমি সন্ধ্যাবেলা এই পিঠাগুলো ভেজে নিব। একে একে কিন্তু ঘরের কাজগুলো আমি সেরে নিয়েছি। সব কাজ কিন্তু ভিডিও করা হয় না, অফ ক্যামেরায়ও কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি। ঘর দুয়ার পরিষ্কার করা থেকে বিছনাগুলো গুছানো, ঘর মোছা, সব কাজগুলো আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তোমাদের সাথে যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করলাম। সব কাজ শেষ করে গোসল করতে যাব, তাই ভাবলাম একটু জাম্বুরা আছে খেয়ে যাই, বা কি বলে, কেউ বলে বাতাবি লেবু, কেউ বলে জাম্বুরা, যাই হোক খেয়ে দিয়ে অফ ক্যামেরায় গোসল করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিকালবেলায় এই যে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজার শেষ পর্যায়ে এখন আমি এই যে তালের কেক পিঠা বানাবো, এজন্য আমি এই যে এখন আমি বসিয়ে দিলাম তালের কেক পিঠাটা। এর মধ্যে শুধু আমি বেকিং পাউডারটা অ্যাড করেছি, আর কিন্তু পিঠাটা যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই সব উপকরণগুলো দিয়েছি, শুধু বেকিং পাউডারটা দিয়েছি এক্সট্রা। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।